স্বাস্থ্য সম্পর্কে ভালো ধারণা পেতে পারি। আঘাত লাগলে বা অপারেশনের পর বা অন্য কোনো রোগের চিকিৎসায় রোগীর কতটা উন্নতি হয়েছে সেটাও এই পরীক্ষার সাহায্যে বোঝা যায়। এই ভিডিওতে কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা। প্রাপ্ত টেস্ট কি? আমাদের রক্তের মধ্যে 3 প্রকার রক্তকণিকা থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচ্চক্রিকা বা প্লেটলেট। এই রক্তকণিকাগুলির সংখ্যা গণনা করে দেহে কোনো অসুস্থতা বা রোগ আছে কিনা জানা যায়। দুর্বলতা, জ্বর, ক্ষত বা ক্লান্ত হওয়ার কারণ খুঁজে পাওয়া যায় এই টেস্টের সাহায্যে। রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক কম বা বেশি হলে বুঝতে হবে যে দেহে কোনো রোগ বাসা বেঁধেছে। কেন কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করা হয়? স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে রুটিন টেস্ট হিসাবে কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করা হয়। রক্ত সংক্রান্ত বিভিন্ন রোগ যেমন অ্যানিমিয়া, লিউকেমিয়া ইত্যাদি শনাক্ত করতে এই টেস্ট করা হয়। দুর্বলতা, ক্লান্তি, ঘুম ঘুম ভাব, জ্বর, প্রদাহ, ইনফেকশন বা ক্ষত, রক্তপাত ইত্যাদির কারণ খুঁজতে এই টেস্ট করা প্রয়োজন। যে সকল ব্যক্তি কোনো রোগের চিকিৎসা করাচ্ছেন, চিকিৎসায় তাদের কতটা উন্নতি হলো সেটা জানতেও এই টেস্ট করা হয়। কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্টের প্রস্তুতি। যদি শুধুমাত্র কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করা হয় সেক্ষেত্রে অনাহারে থাকার প্রয়োজন পড়ে না, কিন্তু কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্টের সাথে অন্য কিছু আনুষঙ্গিক টেস্ট করতে চাইলে অবশ্যই অনাহারে থাকতে হবে, তবে জল পান করা চলবে। সাধারণত সকালে ঘুম থেকে ওঠার 2 থেকে 3 ঘন্টা পর এই টেস্ট করার জন্য রক্তের নমুনা দেওয়া হয়। কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করার জন্য রক্তের নমুনা সংগ্রহ। সাধারণত হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। বাহুতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয় এবং সিরিঞ্জের সাহায্যে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। শিশুদের ক্ষেত্রে শিরা থেকে রক্ত সংগ্রহ করতে সমস্যা হলে আঙুলে বা গোড়ালিতে সূচবিদ্ধ করে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। রক্তের নমুনা সংগ্রহ করার সময় তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই। সূচবিদ্ধ করা স্থানে সামান্য ব্যথা হতে পারে বা হেমাটোমা হতে পারে। কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্টের নর্মাল রেঞ্জ। পুরুষদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার স্বাভাবিক মাত্রা হল 4.35 থেকে 5.65 মিলিয়ন সেলস প্রতি মাইক্রোলিটার। মহিলাদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার স্বাভাবিক মাত্রা হল 3.92 থেকে 5.13 মিলিয়ন সেলস প্রতি মাইক্রোলিটার। পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার স্বাভাবিক মাত্রা হল 3400 থেকে 9600 সেলস প্রতি মাইক্রোলিটার। পুরুষদের ক্ষেত্রে প্লেটলেট বা অনুচ্চক্রিকার স্বাভাবিক মাত্রা হল 1,35,000 থেকে 3,17,000 প্রতি মাইক্রোলিটার। মহিলাদের ক্ষেত্রে প্লেটলেট বা অনুচ্চক্রিকার স্বাভাবিক মাত্রা হল 1,57,000 থেকে 3,71,000 প্রতি মাইক্রোলিটার। পুরুষদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হল 13.2 থেকে 16.6 গ্রাম প্রতি ডেসিলিটার। মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হল 11.6 থেকে 15 গ্রাম প্রতি ডেসিলিটার। পুরুষদের ক্ষেত্রে হিমাটোক্রিটের স্বাভাবিক মাত্রা হল 38.3 থেকে 48.6%। মহিলাদের ক্ষেত্রে হিমাটোক্রিটের স্বাভাবিক মাত্রা হল 35.5 থেকে 44.9%। ল্যাবরেটরি ও পরীক্ষা পদ্ধতি অনুসারে নর্মাল রেঞ্জ সামান্য পরিবর্তনশীল। রিপোর্টে লেখা নর্মাল রেঞ্জ মেনে চলা সব থেকে ভালো। কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্টের ফলাফলের ব্যাখ্যা। রেড ব্লাড সেলস বা লোহিত রক্তকণিকার কাজ হল দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করা। লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি হতে পারে ধূমপান করলে, ফুসফুসের রোগে, কিডনির রোগে, লিভারের রোগে, অত্যাধিক অ্যালকোহল পান করলে। দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়াকে পলিসাইথেমিয়া বলা হয়। লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাওয়াকে অ্যানিমিয়া বলা হয়। দেহে আয়রনের অভাব হলে বা ভিটামিন B12 এর অভাব হলে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়। এছাড়া রক্তপাত হলে
বোন ম্যারো রোগাক্রান্ত হলে, ক্রনিক কিডনি ডিজিজ হলে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ হলে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়। শ্বেত রক্তকণিকার সংখ্যা বেশি হতে পারে দেহে ইনফেকশন হলে, প্রদাহ হলে, রোগ প্রতিরোধ ব্যবস্থায় কোনো সমস্যার সৃষ্টি হলে, আঘাত লাগলে এবং ক্যান্সার হলে। এছাড়া দেহে অ্যালার্জিক রিয়াকশন হলে, গর্ভধারণ করলে, ধূমপান করলে শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায়। শ্বেত রক্তকণিকার সংখ্যা কম হয় বোন ম্যারো রোগাক্রান্ত হলে, রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে, দেহে তীব্র ইনফেকশন হলে, যেমন সেপসিস হলে, লিম্ফোমা নামক ক্যান্সার হলে এবং এইচআইভি বা এইডস রোগে আক্রান্ত হলে। প্লেটলেট বা অনুচক্রিকার সংখ্যা বেশি হতে পারে অপারেশনের পর, ভিটামিন B12 এর অভাব হলে, অ্যানিমিয়া হলে, ক্যান্সার হলে, দেহে কোনো ইনফেকশন বা প্রদাহ হলে। প্লেটলেট বা অনুচক্রিকার পরিমাণ কম হতে পারে ভাইরাসের আক্রমণ হলে বা দেহে কোনো জীবাণুর আক্রমণ হলে, ক্যান্সার হলে, রক্তপাত হলে, রোগ প্রতিরোধ ব্যবস্থায় কোনো সমস্যার সৃষ্টি হলে এবং কেমোথেরাপি নিলে। হিমোগ্লোবিন ও হেমাটোক্রিটের পরিমাণ বেশি হয় দেহে অক্সিজেনের অভাব হলে, ধূমপান করলে বা হিমোগ্লোবিনে গঠনগত ত্রুটি থাকলে। হিমোগ্লোবিন ও হেমাটোক্রিটের পরিমাণ কম হতে পারে দেহে আয়রনের অভাব হলে, ভিটামিন B12 এর অভাব হলে এবং ফলেটের অভাব হলে। দেহের যে কোনো ধরনের সমস্যায় কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করা যেতে পারে। প্রয়োজনে টেস্ট করুন ও ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।